জন্য আপনারা দেশে এবং বিদেশে অনেকেই অবস্থান করেন। আপনাদের কাজে লাগার মতো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে, আমার মনে হয় প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আপনাদের কাজে আরে বলেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। আমি এই মুহূর্তে যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গাটির নাম আমি প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন, একদম সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে আখালিয়া বেডিয়ার গেট, আপনারা চিনেন, বিডিআর 1 নম্বর গেটের ঠিক বিপরীত সাইডে যেটাকে বলা হচ্ছে নেহারি পাড়া আর ব্লক ডি। এই নেহারি পাড়ায় একটি বাসা রয়েছে, যে বাসার নাম্বার হচ্ছে 17। এই 17 নম্বর বাসার দ্বিতীয় তলায় ফার্নিচার সহ বাড়া হবে। সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই বাসাটি তৈরি করা হয়েছে। এবং আপনারা যারা নিতে চান, আপনারা আমাদের ক্যামেরার সামনে আছেন বা আসছেন, পরিবার পরিজন নিয়ে আপনারা সাথে থাকুন এবং মন থেকে দেখুন। যদি আপনাদের প্রয়োজন হয় অথবা আপনাদের যদি আত্মীয় স্বজনের প্রয়োজন হয়, তাহলে এই সন্ধানে আপনারা আসতে পারেন অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই এখানে আপনারা যারা ফার্নিচার সহ বাসা ভাড়া নিবেন, সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায় এই বাসাটিকে সুন্দর করে সাজিয়ে গড়া হয়েছে। তাতে কয়টি রুম রয়েছে প্রথমত আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখানে চারটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে 4টি বেডরুমের মধ্যে 2টি রুমে রয়েছে এসি। এটা সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া যেটা বলেছিলাম, সেটার স্পর্শ আপনারা কিন্তু এখানে পাচ্ছেন। এখানে একটি ড্রয়িং রুম আছে, আপনারা হয়তো দেখবেন একটি ড্রয়িং রুম আছে, চিকেন রুম আছে একটি এবং ডাইনিং রুম আছে একটি। ব্যালকনি রয়েছে 2টি, বাথরুম রয়েছে 3টি, হাই কমোড সহ এবং নরমাল কমেট সহ রয়েছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন। আমার প্রবাসী ভাই বন্ধুরা অনেকেই কিন্তু আপনারা দেশে আসেন সামাজিক অনুষ্ঠানের জন্য, কিন্তু খুবই কম সময় থাকবেন। দেশে আসতে আপনাদের বাসা বা ফার্নিচার সহ বাসা খুঁজতে আপনাদের কষ্ট হয়। যাতে কষ্ট না হয় সেই জন্যই কিন্তু সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের জন্য এই সমস্ত তথ্যগুলো দিয়ে থাকে। এখানে নাম্বার আছে, সরাসরি আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা সরাসরি আসতে পারেন সিলেট আম্বরখানা থেকে। যদি আপনারা সুনামগঞ্জ রোড দিয়ে আসেন তাহলে সিলেট আখালিয়া মাউন্ট হেডুরা হসপিটালের পাশে, অথবা আপনারা বিডিআর গেট যেটা আছে 1 নম্বর গেটে এসেই যদি আপনারা নেহারি পাড়া জিজ্ঞেস করেন তাহলে পেয়ে যাবেন। আর নেহারি পাড়ার যে মেইন রুট রয়েছে সিলেট সুনামগঞ্জ মেইন রুট, সেই রোড থেকে আপনি যদি এখানে হাঁটতে হাঁটতে আসেন তাহলে আপনার 1 মিনিট হয়তো লাগবে না, কিন্তু গাড়ি দিয়ে আসলে আপনার 20 থেকে 25 সেকেন্ড লাগবে তাদের বাসাতে আসতে। আমরা এখানে শুধু এটা না, সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত রয়েছে, তাছাড়া ওয়াইফাই রয়েছে, সব ধরনের সুবিধা রয়েছে। আসুন আমরা এবার বেডরুম সহ বিভিন্ন বিষয়গুলো আপনাদের চোখের সামনে নিয়ে আসি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে দেখবেন। বন্ধুরা, আমরা প্রথমত আপনাদেরকে যেটা দেখিয়েছি, আমি একদম ড্রয়িং রুম থেকে আপনাদেরকে শুরু করলাম। আপনারা এখানে দেখছেন, আপনাদের যেটা আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে দেখেন খুবই সুন্দর সোফা রাখা আছে এবং পেছনে একটা জানালা আছে, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে জানালাটা একটু খুলো। এই যে দেখেন পেছনে একটি জানালা আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে যদি আপনি খুলে দেন তাহলে সম্পূর্ণ আপনি হাওয়া পাবেন। এখানে গ্লাস আছে এবং মশা না ঢোকার জন্য সেই সুব্যবস্থা রয়েছে। তাছাড়া আমরা প্রথমে আরেকটি বেডরুম আপনাদেরকে দেখাই, যে রুমটি আসলে খুবই চমৎকার, সুন্দর এবং ফার্নিচার সহ বেডরুম রয়েছে। এটি হচ্ছে বেডরুম, আপনারা দেখেন এটি একটি বেডরুম। এখানে ফ্যান আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ডরোব আছে, আলমিরা আছে, এগুলো আপনারা রাখতে পারেন। এই হচ্ছে বেডরুম এবং বেডের সাথে একটি বক্স আছে, আপনারা এটা দেখেন। আমরা সেটি আপনাদেরকে খুবই চমৎকার নিখুঁত ভাবে দেখাচ্ছি, যেটা আধুনিকতার ছোঁয়া বলেছিলাম। এখানেও কিন্তু 2-3টি গেট জানালা রয়েছে, আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে জানালা আছে এবং প্রত্যেকটি জানালাতে যাতে মশা মাছি কোনো ধরনের পোকামাকড় না ঢুকে সেই ব্যবস্থা করা হয়েছে। এদিকে আরেকটি আছে, আপনারা চাইলে খুলে থাকতে পারেন, কারণ বাহিরের বাতাসটা আপনারা এখান থেকে নিতে পারবেন। আমরা সেটা আপনাদেরকে দেখালাম। এই যে বেডরুমটি রয়েছে সেটা খুবই চমৎকার, সুন্দর এবং আপনার মালামাল রাখার জন্য কিন্তু এখানে আরো জিনিসপত্র আছে। তাছাড়া আমরা আরেকটু সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি যখন এখানে ঢুকবেন, ঢুকতে হলে কিন্তু আপনাকে এখানে 2টি রুম রয়েছে, আপনারা দেখেন 2টি দরজা রয়েছে। এই যে আমি প্রথমে নিচ থেকে আমি যখন উঠলাম তখন এদিকে রাখো,
যখন নিচ থেকে উঠলাম আমি, তখন কিন্তু এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছি। ঠিক এই পাশে আরেকটি দরজা আছে। আপনি একই ফ্লোরে ঢোকার জন্য দুই পাশে দরজা আছে। যদি এখানে কোনো পুরুষ বা মেহমান থাকেন, তাহলে অন্য মেহমান মহিলা আসলে কিন্তু ওই দরজা দিয়ে ঢুকতে পারবেন। একই ফ্লোরে দুই দিকে ঢোকার দরজা রয়েছে, নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠবেন উপরে এবং দুই দিকেই ঢুকতে পারবেন। খুবই চমৎকার সুন্দরভাবে এটা করা হয়েছে। এখানে আরেকটি বক্স রয়েছে মালামাল রাখার জন্য। তাছাড়া একদম আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই। এখানে একটি নর্মালি যেটা টয়লেট ওয়াশরুম রয়েছে আপনারা দেখছেন, তবে পথ নিচে বা ওয়াশরুমের ভিতরে সম্পূর্ণ টাইলস এবং ফ্লোর টাইলস। উপরের যে ডেকোরেশন আছে খুবই চমৎকার সুন্দর ডেকোরেশন। এখানে যে লাইটিং আছে ডেকোরেশনের, সেটা কিন্তু আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই লাইটিংটা আপনি না জ্বালালেও পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন যে জ্বালাবেন না, তাতে সমস্যা নেই, কিন্তু লাইটিং এর সুব্যবস্থা আছে এবং খুবই চমৎকার ডেকোরেশন রয়েছে। আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনার ড্রয়িং রুমে। এখানে দেখেন আপনারা আর উপরে মালামাল রাখার জন্য, যাতে নিরাপদে মাল রাখতে পারেন সেই জন্য বক্স রয়েছে, সেই বক্সগুলো আছে। এবং পাশাপাশি আপনি এখানে ঢুকেই কিন্তু আরেকটি রুম রয়েছে। এর বাইরে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন বেলকনি রয়েছে দুটি, তার মধ্যে এই পাশে একটি আছে এবং এখানে খুবই চমৎকার একটি বেড আছে, পালঙ্ক আছে এবং একটি আলমিরা আছে আপনার মালামাল নিরাপদে রাখার জন্য। এবং এখানে একটি বাথরুম আছে, এখানে ওয়াশরুম আছে, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া বেলকুনি কিন্তু এদিকে আছে, আপনারা দেখেন। এখানে খুবই চমৎকার ভাবে আপনি বসে সময় পার করতে পারবেন, বাইরের বাতাস প্রাকৃতিক পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন। এবং পুরো ফ্লোর সহ ওয়াশরুমের সব জায়গাতে কিন্তু টাইলস করা, আপনারা দেখেন। একটা হাইও কমেট রয়েছে এখানে, আপনারা হয়তো দেখেছেন প্রথম যেটা দেখিয়েছি, এটা নর্মালি কমেটের মাধ্যমে সেই ওয়াশরুমটি, কিন্তু এখানে হাই কমেট আছে এবং খুবই সুন্দর উন্নত মানের জিনিস দিয়ে কিন্তু এগুলো সাজানো হয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিষয়, আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে দুটি রুমেই কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে, যেটা এসি রয়েছে। আমরা সেই এসিটা দেখাচ্ছি। এই রুমে কিন্তু একটা এসি আছে ইতিমধ্যে, আপনারা দেখেন, এই যে দেখেন এসি আছে। এই এসিটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং নাও করলে কোনো অসুবিধা নেই। আপনার ডিম লাইট সহ সব ধরনের সুবিধা রয়েছে এখানে। আপনার কাপড় রাখার জন্য ঝাড়ান্না রয়েছে, এই যে দেখেন এসিটা কিন্তু আছে আপনার এখানে। এবং এখানেও কিন্তু একটা সন্দুক আছে, আপনারা দেখছেন। তো এই যে সুন্দর করে সাজানো হয়েছে, আপনি 1 মাসের জন্য প্রবাস থেকে আসবেন, একটা ডাইনিং টেবিল রয়েছে, আপনারা দেখেন এখানে আছে, আপনারা এটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই। তো এই সুন্দর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই সুন্দরভাবে যে ঘরটি সাজানো হয়েছে। আপনি 1 মাসের জন্য আসবেন দেশে, কিন্তু আপনারা যদি এই ভিডিওগুলো দেখে আপনারা শেয়ার করে নেন অথবা আপনারা এই নাম্বারগুলো রাখেন, তাহলে দেশে আসার পরে কিন্তু এটা আপনার কাজে লাগবে। আপনি ওই জায়গা থেকে কিন্তু বুকিং দিয়ে আসতে পারেন। আমরা বেশিরভাগই জানি ফার্নিচার সহ যে বাসাগুলো আছে সেগুলো মূলত সামাজিক অনুষ্ঠানের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা প্রবাস থেকে অংশগ্রহণ করেন তারাই কিন্তু এখানে এসে এই 1 মাস, 1.5 মাস, 15 দিন, 20 দিন থাকেন, অথবা লং টাইমের জন্য থাকতে পারেন। আমরা আগে যেটা বলেছিলাম যে সম্পূর্ণ বাসাটি কিন্তু সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এখনো সিসি ক্যামেরায় আপনারা দেখেন এখানে বেশ কয়েকটি ক্যামেরা আছে, প্রায় 9টি ক্যামেরার দ্বারা কিন্তু এটা 11টা না, এখানে আমি দেখছি 9টা আরো রয়েছে, 11টা ক্যামেরার দ্বারা কিন্তু পুরো বাসাটা, এই বাসাটা 5 তলা সম্ভবত বাসা, 7 তলা বাসা, কিন্তু আমরা আছি 2য় তলায়। আপনারা দেখছেন 11টা ক্যামেরা রয়েছে এবং এখানে ওয়াইফাই রয়েছে এবং আইপিএস রয়েছে। বিদ্যুৎ গেলে কিন্তু আপনি এই গরমে পড়বেন না। বর্তমান লোডশেডিং প্রচুর রয়েছে সিলেটে, তো বিদ্যুৎ গেলেও কিন্তু আপনি এখানে বিদ্যুৎ পাচ্ছেন। এটা ধরো বিদ্যুৎ পাচ্ছেন। আপনারা দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে বসে আপনারা ডাইনিং রুম যেটা আছে আমরা এটা দেখিয়েছি এবং এটা খাবারের জন্য রাখা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এটা চেয়ার টেবিল সহ সাজানো আছে। পাশ দিয়ে রয়েছে কিন্তু একটি জানালা, আপনারা দেখেন, মানে ঘরের চতুর্দিকে রয়েছে জানালা। এই জানালা কিন্তু বাহিরের অক্সিজেনটা আপনাকে দিতে সাহায্য করে। আমরা অনেক ভবন, বিল্ডিং এ থাকি যেখানে বাহিরের বাতাস বা বাহিরের আলো পাই না, সেটা আমাদের শারীরিকভাবে অসুস্থ করে ফেলে, আমাদের বাচ্চাদের জন্য আরো ক্ষতিকর। তাই আপনি 1 মাস হোক আর 15 দিনের জন্য হোক, আপনি এখানে আসবেন, বাহিরের জানালাটা খুলে বাহিরের বাতাস গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণভাবে নেট দেওয়া আছে, আপনারা দেখেন। আপনি এটা খুলে যদি নেটটা লাগিয়ে রাখেন তাহলে পোকা, মাছি, মশা আসবে না।
এদিকে আপনারা দেখেন আরেকটু, এদিকে আরেকটা আছে কিন্তু, এই যে দেখেন এটা খোলার পরেই কিন্তু বাইরের একটা ঠান্ডা বাতাস আসতেছে, এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই চমৎকার ভাবে এই পর্দাটা লাগানো আছে। এক কথাই খুবই চমৎকার আধুনিকতার ছোঁয়ায় এই বাসাটাকে সাজানো হয়েছে। আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে দেখেন আরো দুটি বেডরুম আছে, আমরা সেগুলো দেখাচ্ছি। এবং এখানে একটা বেসিং আছে, এখানে যারা খাবার দাবার করবেন এখানে বসে, এখানে বেসিং এটা আছে এবং আপনার হাতে হাত ধোয়ার জন্য কিন্তু সম্পূর্ণ জিনিসপত্র এখানে রাখা আছে, আপনি চাইলে কিন্তু করতে পারেন। এদিকে আরেকটি বেডরুম আছে, আমরা সেটাও কিন্তু আপনাদের কাছে একদম নিখুঁত ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এই যে খুবই আরামদায়ক এই জায়গাটি, এবং বিশেষ করে আগে যেটা বলেছিলাম যে আসলে আমরা বাইরের অক্সিজেন পাওয়ার জন্য আমরা আসলে চিন্তা করি না, আমরা অনেক বাসা বাড়ি ভাড়া নেই কিন্তু মনে হচ্ছে যে আমরা একটা অন্ধকারে বসে থাকি শুধু লাইটের আলো দিয়ে। কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে লাইটের আলো প্রয়োজন হবে না, আপনি 1 মাস থাকেন, 2 মাস থাকেন, 15 দিন থাকেন, আপনি শান্তিতে থাকতে পারবেন। কারণ হচ্ছে আপনারা দেখেন এখানে কত সুন্দর ভাবে এক একটা রুমে 2টা করে জানালা রয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা জানালাতে কিন্তু নেট আছে। নেট থাকার কারণ হচ্ছে আপনি যখন জানালাটা খুলবেন বাহির থেকে অক্সিজেন বা বাতাসটা ঢুকবে, কিন্তু মশা মাছি পোকা কোনো কিছু ঢুকতে পারবে না। এটা আপনাকে দেখেন এখানে থাই লাগানো আছে, আপনারা খুবই সুন্দর ভাবে এখান থেকে আরামদায়ক বাতাস আপনারা গ্রহণ করতে পারবেন, শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। বিদ্যুৎ না থাকলেও কিছুটা আরামে থাকা যাবে। তাছাড়া বিদ্যুৎ না থাকলে তো আপনাদের জন্য আরো স্পেশাল ব্যবস্থা রয়েছে, যেখানে আইপিএস রয়েছে। তো এটা একটা, এদিকে আরেকটা আছে। আমরা দেখেন প্রত্যেকটা রুমে 2টা করে কিন্তু বিশাল বিশাল জানালা রয়েছে, আপনি খুলে একদম আরামে আরাম আয়েসে ঘুমাতে পারবেন। এখানে বিছনা আছে, অনেক উন্নত মানের বেড আছে, আপনারা দেখেন এখানে বালিশ রাখা আছে। তো আরো এখনো বাসাকে সুন্দর চমৎকার করে সাজানো হচ্ছে। এটা আন্না আছে, ওয়ার্ডরোব আছে, এবং আমরা তো যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আগে যেটা বলেছিলাম যে 2 পাশেই কিন্তু ঢোকা যায়, এদিকে আরেকটা দরজা আছে, আমরা সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ওই পাশে এবং এখানে আপনারা যে একটা খাবার জন্য খাবার রুম রয়েছে। এখানে দেখেন আপনারা, এখানে খুবই সুন্দর ডেকোরেশন করা, শুধু ডেকোরেশন করা না, এটা খুবই চমৎকার ভাবে এটা করা হয়েছে, একদম সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া। আপনি চাইলে জ্বালাতে পারেন বাতিগুলো, না চাইলেও বন্ধ রাখতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু বাসা যিনি তৈরি করেছেন তিনি কিন্তু কোনো জিনিসে কমতি রাখেন নাই। এখানে ওয়াইফাই এর মেশিন আছে, সরাসরি আপনি ওয়াইফাই সহ সবকিছু কিন্তু এই বাসার ভাড়ার সাথে আপনি পাচ্ছেন একদম প্যাকেজে। এই রুমে দেখেন আপনারা এসি আছে, এই এসিটি আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এসি আপনারা দেখেন, এটা এসি আছে এবং বেলকনি বলেছিলাম আপনাদেরকে, এই রুমে কিন্তু আরেকটা বেলকনি আছে। এই যে দেখেন এই এসি এবং রুমটা খুবই চমৎকার এবং ঝাঁকচমক একটা পালং রয়েছে, আপনারা দেখেন এটা খুবই সুন্দর এবং বিছানা অলরেডি রেডি আছে। আপনি এসেই কিন্তু ঘুমিয়ে পড়বেন শান্তিতে, আরামে, ফ্যান ছেড়ে এসি ছেড়ে আপনি ঘুমাতে পারেন। এখানে এই রুমে একটি জানালা রয়েছে এবং এসি রয়েছে, তাছাড়া এই রুমে ব্যালকনি রয়েছে। আপনারা দেখেন এই যে ব্যালকনি আছে, ব্যালকনি খুলে থাকতে পারেন এবং একটা ওয়াশরুম রয়েছে, একটা আলমারি রয়েছে। এই যে আলমারিতে আপনার জিনিসপত্র রাখার জন্য, এবং উপরে সন্দুক রয়েছে, আপনি সেখানে রাখতে পারেন। এদিকে দেখেন এটা হাই কমান্ড দ্বারা এই ওয়াশরুমটি, এবং খুবই সুন্দরভাবে চমৎকার টাইলস করে ম্যাচিং করা হয়েছে, শাওয়ারটা দেওয়া হয়েছে খুবই সুন্দর, ভালো, উন্নত মানের। আমরা সব মিলিয়ে খুবই চমৎকার চকচকে একটি বাসা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে আপনারা দেখেন খুবই সুন্দর ভাবে এই ব্যালকনিটা করা হয়েছে, আপনারা এটা দেখছেন। এবং এখানে যে 4টি বেডরুম রয়েছে, 4টি বেডরুমের মধ্যে আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি যে 2টি বেডরুমে কিন্তু রয়েছে এসি, এটা নিঃসন্দেহে 2টি বেডরুমে এসি। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে কিচেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে দেখাই। আপনি যে রান্না করবেন, আপনি কোথায় রান্না করবেন, কিচেন রুম আপনারা দেখেন, এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন খুবই চমৎকার, এখানে আপনার মালামাল অলরেডি রেডি আছে, আপনি এসেই কিন্তু সিলেটি চা আপনি গ্রহণ করতে পারেন। এখানে কাপ রাখা আছে এবং খাবারের জন্য প্লেট আছে। এখানে আমার মনে হয় এখানে দুধ, চা পাতা সহ হয়তো রাখা, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রাখা আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং উপরে আপনার জিনিসপত্র, আপনার ঘরের রান্নার বা বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য
ফ্যান আছে, এই যে খুবই সুন্দর কিচেন, এবং এখানে একদম বিদেশের মতো যাতে গরম না লাগে, আপনার রান্নার গরমটা যাতে বাইরে চলে যায় সেজন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা দেখেন খুবই চমৎকার এখানে এটাকে সাজিয়ে করা হয়েছে, সম্পূর্ণ বিদেশি ডিজাইনে এই কিচেন রুমটা করা হয়েছে। চুলা আছে এবং এখানে আপনার বেসিং আছে, সব মিলিয়ে এখানে একটা ফ্রিজ আছে। আপনারা দেখেন এই ফ্রিজটা আছে, ওভেন আছে। আপনারা দেখেন এই যে ফ্রিজার, এটা আপনারা দেখেন এখানে ওভেন আছে, এবং চা রান্নার জন্য কিন্তু একটা ইলেকট্রিকের ক্যাটলি আছে। তো সব মিলিয়ে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে ডয়ার আছে, এগুলো খুলো তো একটু। দেখেন আপনারা আসলে এই যে ডয়ার আছে, ডয়ারে বিভিন্ন জিনিসপত্র এখনো দেখেন, ভিতরেও কিন্তু অনেক জিনিসপত্র আছে। ওইটা খুলো। এই ভিতরে তো অনেক রান্না বান্না অনেক জিনিসপত্র আছে, সবই আছে এখানে। আপনারা দেখেন সবই আছে, আমরা তো এগুলা ভিতরে দেখি নাই, কিন্তু এখানে বোধহয় প্রত্যেকটিতেই কিন্তু আছে ভিতরে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আরো বাসনারি আছে, এই যে একদম নতুন দা আছে, বউল আছে, সবকিছু কিন্তু আছে এর ভিতরে, কিন্তু আরো আছে ভিতরে আপনারা পাবেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। তো দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা যেখানে আছি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন, যেটা সিলেট বিডিআর এলাকা, আপনারা জানেন আখালিয়া বিডিআর এলাকা, বিডিআর গেট 1 নম্বর গেট যেখানে আছে। 1 নম্বর গেট থেকে ঠিক বিপরীত পাশ দিয়ে হচ্ছে নেহারি পাড়া, বলক হচ্ছে ডি, এবং বাসার নাম্বার হচ্ছে 17। এবং সিলেট আখালিয়া, আরো সহজে বলছি, সিলেট আখালিয়া আপনি আম্বরকানা থেকে অথবা বন্দর থেকে সরাসরি সিএনজিতে আসতে পারেন, মাত্র 15 থেকে 20 টাকা ভাড়া নিবে। মাউন্ট এডুরা হাসপাতাল, সিলেট আখালিয়া নবাবী মসজিদ এলাকা, এখান থেকে একটু পাশে নবাবী মসজিদে এর পাশেই কিন্তু রয়েছে নেহারি পাড়া। বিডিআর 1 নম্বর গেটের ঠিক বিপরীতে এই রাস্তাটি নেহারি পাড়ার। আপনারা নেহারি পাড়ায় আসলেই আপনার পছন্দের সুন্দর এই বাসাটি আপনারা হয়তোবা আপনার অল্প সময়ের জন্য, সামাজিক অনুষ্ঠানের জন্য, আপনারা প্রবাস থেকে আসছেন, দেশ থেকে আসছেন, বিভিন্ন স্থান থেকে সামাজিক অনুষ্ঠানে শহরে থাকতে হয়, তাই আপনারা এই বাসাটি আপনারা গ্রহণ করতে পারেন। তবে এটা হচ্ছে আরেকটি বিষয়, ভাড়া কত এটা জানাচ্ছেন। তো ভাড়াটা আমরা আসলে আজকে আপনাদেরকে জানিয়ে দিতে পারছি না, আপনারা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কথা বলে আপনারা নিতে পারেন। তো আমরা যেটা বলছিলাম, এখানে শুধু ফার্নিচার না, এর সাথে আপনি ওয়াইফাই ফ্রি পাচ্ছেন, সিসি ক্যামেরা আওতায় রয়েছে, আইপিএস পাচ্ছেন, এবং সম্পূর্ণ সুবিধা রয়েছে, এসি রয়েছে, সম্পূর্ণ আধুনিকতার সম্পূর্ণ ছোঁয়া, সব ছোঁয়া কিন্তু এখানে আছে। তো দর্শক, আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি, আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, 3টা বাথরুম রয়েছে। আমরা যেটা বলেছিলাম যে 3টা বাথরুমের মধ্যে একটি বাথরুম রয়েছে নর্মাল, আর বাকি যে বাথরুমগুলো 2টি আছে হাইকমেট সহ রয়েছে, এবং এসি সহ 2টি রুম রয়েছে, বেডরুম 2টি এসি সহ রয়েছে। আপনারা দেখেন এখানে একটি, এবং ওই পাশে একটি, এবং 2টি ব্যালকনি রয়েছে, 3টি বাথরুম রয়েছে, 4টি বেডরুম রয়েছে সম্পূর্ণ, এবং আলমারি রয়েছে, সোফা রয়েছে, রান্নার জিনিসপত্র সব রয়েছে, আর ওয়াইফাই এবং আইপিএস সহ তো আমরা বলেই দিয়েছি। এবং আপনার বসার জন্য ড্রয়িং রুম রয়েছে। আপনারা দেখেন এটা খুবই চমৎকার সোফা রাখা হয়েছে। আপনি যখন নিচতলা থেকে উপরে উঠবেন, উঠলেই কিন্তু আপনি 2টি দরজা দিয়ে আপনি এই ফ্লোরে, দ্বিতীয় তলার ফ্লোরে আপনি প্রবেশ করতে পারবেন। ডান এবং বাম দিকে 2টি দরজা রয়েছে, এই যে ওই পাশে একটা, ওই পাশে একটা, 2টা দরজা রয়েছে। তো ইনশাল্লাহ এটি 7তলা বাসা, কিন্তু সম্ভবত এই বাসাতে এসিরও ব্যবস্থা, মানে লিফটের ব্যবস্থা হবে। এই বাসার উপরে এখনো কাজ চলমান আছে, এখানে লিফটের ব্যবস্থা আছে। আপনারা আরো কয়েকদিন পরে আসলে লিফটেরও সুবিধা পাবেন। আমরা দেখছি এখানে লিফটের জন্য জায়গা রাখা আছে, এই যে দেখেন লিফটের সুব্যবস্থা রয়েছে, এটা কাজ চলমান আছে। খুবই সুন্দর চমৎকার, একদম নিরাপদে আপনি এখানে থাকতে পারবেন। আপনি প্রবাস থেকে আসছেন, দেশ থেকে আসছেন, আপনার নিরাপত্তার প্রয়োজন। যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেখানে তো অবশ্যই আপনি নিরাপদে আছেন এবং নিরাপদে থাকতে পারেন। তো দর্শক, আমরা আসলে আর লম্বা করতে চাই না, আমরা শেষ করে নিতে চাই। আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আমি যেখানে আজকের যে বাসাটি আপনাদের কাছে উপস্থাপন করছি বা করছিলাম, আমরা বলেছিলাম যে এখানে 4টি বেডরুম আছে, 4টির মধ্যে 2টি বেডরুমে রয়েছে এসি, তাছাড়া রয়েছে 2টি বেডরুমের একটি একটি করে বড় জানালা, যেখানে তাই লাগানো আছে, এবং মশা মাছি না ঢোকার জন্য নেট আছে, এবং একটি করে ব্যালকনি রয়েছে। তাছাড়া যে রুমগুলোতে আরো 2টি রুমে এসি নেই বেডরুমে, সেখানে 2টি করে জানালা রয়েছে,
বিশাল বড় বড় জানালা থাই লাগানো আছে এবং নেট লাগানো আছে মশা মাছি না জন্য। তাছাড়া এখানে 3টি বাথরুম রয়েছে, একটি বাথরুম নরমালি ব্যবহার করতে পারেন, আরো 2টি বাথরুম হাই কমেট সহ প্রত্যেকটি বাথরুমের ভিতরে সম্পূর্ণ টাইলসে সাজানো। এবং আরেকটি বিষয় ভুলে গিয়েছিলাম, হিটার আছে। আপনি গরম পানি, ঠান্ডা পানি, নরমাল পানি, যে পানি চাইবেন আপনি সেই পানিগুলো ব্যবহার করতে পারবেন। এক কথায় আপনি যে কোনো ধরনের মানুষ এখানে আসলে, দেশি বিদেশি সব ধরনের মানুষ সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। তাছাড়া আইপিএস রয়েছে, বিদ্যুৎ চলে গেলে আইপিএস থাকতে পারবেন, এবং ওয়াইফাই রয়েছে। এই সব কিছু কিন্তু আপনার ফার্নিচারের সাথে এই ভাড়াতেই কিন্তু চলে আসবে। আপনার রান্নার জন্য কিন্তু বাসন থেকে শুরু করে একদম চা দা সবকিছু কিন্তু আপনার কিচেনে রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, আমি আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও দিয়েছি, প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনাদের কাজে লাগবে আমি মনে করি। এবং হ্যাঁ, এখানে আরেকটি বিষয়, এখানে আপনি গাড়ি রাখার জন্য খুবই সুন্দর জায়গা আছে, প্রচুর জায়গা। আপনি 2টা 3টা গাড়ি, 4টা 5টা গাড়ি রাখতে পারবেন, যদি প্রাইভেট গাড়ি হয়। আর মোটর বাইক তো রাখতেই পারবেন। এটা খুবই সুব্যবস্থা রয়েছে এবং তাদের নিচে প্রচুর জায়গা আছে এবং নিরাপদ আছে, গেট আছে সামনে। আমরা রাতের ভিডিও করছি, এজন্য গেটটা দেখাতে পারছি না, তবে দিনে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে জানিয়ে দিচ্ছি, বাসাটা হচ্ছে 7তলা বাসা। এই বাসাটিতে লিফটও আছে, লিফটের কাজ চলতেছে। তো দর্শক, যেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে দিয়েছি। ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন রুম এবং এসি সহ 2টি বেডরুম, এবং 2টি বেডরুম এসি ছাড়া 2টি করে জানালা রয়েছে, এবং ওয়াইফাই রয়েছে, আইপিএস রয়েছে, আর সিসি ক্যামেরার আওতা রয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন সব সময়। আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমরা সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সকল তথ্য জেনে নিতে পারবেন বলে আমরা মনে করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।